আপনারা হয়তোবা জোয়ার ক্ষেত বহুত দেখছেন, কিন্তু এরকম জোয়ার ক্ষেত দেখুন নেই না, দেখছুনি গম পাই না। কিন্তু আমি আজকে প্রথম দেখলাম যে এরকম জোয়ার ক্ষেত। এই জোয়ার ক্ষেতগুলো দেখেন, এই জোয়ার ক্ষেতে এই যে দুইটা করে দানা আছে, দেখেন এই যে দুইটা করে দানা আছে, কি ছোটো ছোটো জোয়ার, একদম দুইটা দুইটা করে যে দানা আছে একদম ছোটো ছোটো। এই দেখেন, যদি আরেকটা দেখানো হয়, এই দেখেন একদম ছোটো ছোটো, মানে একদম ছোটো ছোটো এইরকম দানা হইলেন তোরে আসলতে ভাই যেটা গৃহস্থর বহুত লস হয়ে যাবো গা। তো আসলতে যেটা মানে একটা একটা করে যেটা দানা আইছে, ওটার দানাটা দেখাইতেছি আমি, যেটা একটা আইছে। তো এই গাছটা দেখেন, একটা আইছে, একটা কলা, একটা কলা দেখেন কীরকম সাইজ, একদম পুরা টাটকা সাইজ হয়ে গেছে গা, বহুত মোটা কলা হয়েছে। তো জিল্লাত মানে দুইটা করে হয়েছে, জিল্লাত দুইটা করে আইছে একদম ছোটো ছোটো। এই দেখেন এই যে এই গাছটা তো দুইটা করে আইছে, এই যে একটা ছোট্ট উনি আর একটা দেখেন এই যে দুইটা, মানে দুইটা করে আইলেন তোরে জ্বর ক্ষেতগুলোত আসলতে পড়তা হয় না। তো আসলতে জোয়ার হওয়া লাগে, একটা করে কলা হওয়া লাগে। এই দেখেন যেটা এই গাছটাত একটা হয়েছে, একটা কত বড়। তো আসলতে জোয়ার ক্ষেতগুলো আমরা মানে বহুতেই ভাবি যে জোয়ার ক্ষেতে আসলতে দুইটা তিনটা করে কলা হইলেন তোরে, যেটা আর কি দানা, যেটা দুইটা তিনটা করে হইলেন তোরে যোন পরে আমরা ভাবি মানে ওটা মানে লাভালাভ। আসলতে কথা ওঠে না, জোয়ারের মধ্যে সবসময় একটা করে গাছে একটা করে যদি দানা হয় তাহলে বহুত আয় হয় আর কি। একটা দানা হইলে তোরা ওটা পুষ্ট হয় আর বহুত মোটা হয় কলাটা। আর যেটা দুইটা করে হয় ও বা তিনটা করে হয়, ওটা দানা একদম ছোটো ছোটো হয়, ওটা মানে বহুত লস হয়। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।